হযরত বিলাল তখন ইসলাম গ্রহণ করবেন, হযরত বিলাল বাদশা উমাইয়ার একজন বিশ্বস্ত গোলাম ছিল। এই বিলাল বাদশা উমাইয়া ডাকতে বললেন, বিলাল রে, সব চাইতে বেশি ভালোবাসি আমি তোমারে। তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার কাছে ছিল না। আমি উমাইয়া তোমাকে ছোট্টবেলায় নিয়ে এসে লালিত পালিত করলাম। বিলাল রে, যা আমার ঘরের ভিতরে যে জায়গাতে আমি টাকা পয়সা অর্থ সম্পদ গুলো আমি রেখে দিয়েছি, এই খবর একমাত্র বিলাল ছাড়া আর কেউ জানে না। হযরতে বিলালকে ডেকে বলে, বিলাল যাও, আমার এই যে ছাগল বকরি অথবা মহিষ এগুলো নিয়ে মরুপ্রান্তরে খাবারের জন্য নিয়ে চলে যাও। হযরতে বিলাল উমাইয়া তার কথা অনুযায়ী তিনি সেই পশুগুলো নিয়ে মরুপ্রান্তে চলে গেলেন। পশুগুলো ঘাস খাচ্ছে, আর বিলালের পাশ দিয়ে বিভিন্ন আল্লাহর বান্দারা ওখান দিয়ে যাতায়াত করে। ওই সমস্ত লোকগুলো বলে বলে যায়, এমন একটি লোক দেখলাম, আমাদের জীবনে এই ধরনের লোক কখনো আমরা চোখে দেখি নাই। সেই লোকটি হলো আব্দুল্লাহ পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরুপ্রান্তরে একটি গোত্রের মধ্যে তিনি দ্বীন ইসলাম সম্পর্কে মানুষের নিকটে দাওয়াত দিতেছিলেন। তার আচার ব্যবহারে এলাকার মানুষগুলো মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর একটি লোক আমাদের পাশে এসেছে, এত সুন্দর লোকটা তোরে আমরা কখনো, এই ধরনের লোক কখনো আমরা দেখি না। তার আচার ব্যবহার সকলেই দেখে তার প্রশংসা শুরু করে দিল। কিছু সংখ্যক বিধর্মীরা তার আলোচনা শুনে, তার ব্যবহার দেখে তারা ইসলাম গ্রহণ করল। হযরতে বিলাল ওই মরুপ্রান্তরে বকরি চরানোর জন্য তিনি গিয়েছেন। পাশ দিয়ে যাচ্ছেন, লোকজনগুলো বলতেছিলেন, এত সুন্দর চেহারার মানুষ তো আমরা কখনো দেখি নাই। আর তার কথা, তার আচার ব্যবহার দেখে এতই ভালো লাগে, আমরা তো কালেমা পড়ে, তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। হযরতে বিলাল মানুষের সমালোচনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা যখন মানুষগুলো করতে শুরু করলেন, হযরতে বিলাল চিন্তা করলেন,
নিশ্চয় এই মানুষটাকে দেখতে হবে, কারণ সবার মুখে এত প্রশংসা শুনলাম, আমি বেলাল এই লোকটারে না দেখা পর্যন্ত আজকে রাত্রিতে ঘুমাবো না। হযরতে বেলাল তিনি তার গন্তব্যস্থানে চলে আসলেন। রাত্রি অনেক রাত্রি হয়ে গেল, 10টার উপরে বেজে যায়। বেলালের চোখে ঘুম আসে না। বেলাল চিন্তা করলো, কেমন করে আমি ওই লোকটার সঙ্গে দেখা করি, যেহেতু আমি তো রাস্তা চিনি না। কোথায় গেলে এই আব্দুল্লাহ পোলা মুহাম্মদকে পাওয়া যাবে? আমি তো রাস্তা চিনি না, রাত্রি গভীর হয়ে যাচ্ছে। ওদিকে বাদশাহ উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি কি ঘরের ভিতরে আছো? বেলাল ডাক দিয়ে বললেন, নামদার বাদশাহ হুজুর, আমি ঘরের ভিতরে আছি। বাদশাহ উমাইয়া ডাক দিয়ে বললেন, বেলাল, এত রাত্রিতে তুমি কেন জাগ্রত হয়েছো? এত রাত্রিতে তুমি কেন জেগে জেগে তুমি এখানে আছো? তুমি ঘুমাবে না? তুমি যদি না ঘুমাও তোমার শরীরটা নষ্ট হয়ে যাবে। রাত্রি জাগা ভালো না। হযরতে বেলাল তিনি বাদশাহ উমাইয়াকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি যান, আপনি ঘুমিয়ে পড়েন, আমি ঘুমাবো না, কারণ আমার চোখে তন্দা আসছে না, ঘুম আসছে না। হযরতে বেলাল এবার চলে গেলেন। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ পোলা মুহাম্মদকে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি ঘুমের বিছানায় ঘুমাবো না। হযরতে বেলাল, রাত্রি গভীর হয়ে গেছে, ওই মুহূর্তে তিনি আর ঘরের ভিতরে থাকলেন না। ঘর থেকে বের হয়ে আব্দুল্লাহ পোলা মুহাম্মদ যেখানে রয়েছে সেই রাস্তা দিয়ে তিনি অতিক্রম করতে শুরু করলেন। এই রাস্তার মাঝে উমাইয়ার একজন সৈন্য বাহিনীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বলে, বেলাল রে, তুমি এত রাত্রিতে কোথায় যাচ্ছ? তুমি কি ঘুমাবে না? বলেন, না আমি ঘুমাবো না, আমার একটু কাজ আছে। ভাই তুমি চলে যাও, আমার কাজ শেষ হওয়ার পরে আমি আসব। আমার ভাইরা, এবার ওই সৈন্য বাহিনী তিনি লক্ষ্য করলেন, দেখা যাক বেলাল এত রাত্রিতে কোথায় যায়। পিছনে পিছনে আড়ালে আড়ালে তিনি চিন্তা করলেন, কোথায় যায় দেখি। হযরতে বেলাল অনেক রাত্রিতে হেঁটে হেঁটে আমার নবীজির দরবার পর্যন্ত পৌঁছে গেল। অন্য অন্য সাহাবীরা আমার নবীজিকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত রাত্রিতে হয়তো বা কাফির মুশরিকরা আমাদেরকে ঘিরে ফেলতে পারে, আমাদের উপরে আক্রমণ করতে পারে। গভীর রজনীতে কে যেন আমাদের দিকে ধাবিত হচ্ছে।
নবীজি গো আমাদেরকে অনুমতি দেন, তাহলে আমরা প্রস্তুতি নেই। আমার দয়াল নবী মায়ার নবীজি উম্মতের নাজাতের কান্ডারি নবী ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হবে না, আগে দেখা যাক ওই ব্যক্তিকে আমার সামনে আসে, আমি নবী প্রয়োজন বোধে তোমাদেরকে আমি অনুমতি দেব। আস্তে আস্তে আমার নবীজির দরবারে হাজির হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বললেন, মান হাযা রাজুলান, ও বাবা তোমার নাম কি, তোমার পরিচয় কি? বিলাল ডাকতে বললেন, আমার নাম হলো বিলাল, আমার পরিচয় হলো এদেশের বাদশাহ উমাইয়ার একজন আমি বিশ্বস্ত গোলাম। আমি যখন মরু প্রান্তরে বকরিগুলো চড়ানোর জন্য আমি যখন গিয়েছিলাম, আমি একটা জায়গাতে যখন বসে আছি, আমার বকরিগুলো ঘাস খাইতেছিলেন। আমার পাশ দিয়া বিভিন্ন ধরনের মানুষগুলো বলে বলে যায়, এত সুন্দর লোক আমাদের জীবনে কোনোদিন দেখি নাই। আমি চিন্তা করলাম, এই আব্দুল্লাহ পোলা মুহাম্মদ কে এই ব্যক্তি, যার সুনাম সারা দেশের মধ্যে, তার সুনাম ছড়ায়, তার আচার ব্যবহার এত সুন্দর। আমি প্রতিজ্ঞা করলাম, আমি যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি খানা পিনা পর্যন্ত আমার দেহের মধ্যে প্রবেশ করাই না। নবী আমার ডাক দিয়ে বলে, বিলাল রে, তুমি কি জানো এই আব্দুল্লাহ পোলা মুহাম্মাদের কাছে আসার কারণে তোমার বড় ক্ষতি হয়ে যাবে? বলে, কেমন ক্ষতি? বলে, তোমার বাদশা উমাইয়া লোকটা ভালো না, কারণ যখন তোমার কাছ থেকে শুনবে যে আব্দুল্লাহ পোলা মুহাম্মাদের দরবারে তুমি এসেছো, নিশ্চয় তোমাকে হত্যা করতে পারে, এই ক্ষমতা তোমার বাদশা উমাইয়ার আছে। যাও বাবা, তুমি ভালো করে বুঝে শুনে তুমি তোমার গন্তব্যস্থানে চলে যাও। হযরতে বিলাল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যতক্ষণ পর্যন্ত আপনি আমারে কালেমা না পড়াইবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার দরবার থেকে এখান থেকে শূন্য হাতে ফেরব না। নবী আমার ডেকে বলেন, বিলাল রে, উমাইয়া লোকটা তো ভালো না, কারণ যখন তুমি কালেমা গ্রহণ করবা, আর এই কালেমার পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো, তাহলে আমি নবী কথা দিলাম, তোমার কালেমা ওই মুহূর্তে গ্রহণ হবে যখন তুমি কালেমার পরীক্ষায় যখন তুমি পাশ করবা। হযরত বিলাল ডাকতে বলে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কালেমার পরীক্ষা পাস না করা পর্যন্ত আমি বেলাল আপনার নিকটে আসব না। যতক্ষণ পর্যন্ত আপনার কালেমার পরীক্ষায় পরীক্ষিত না হব, ততক্ষণ পর্যন্ত আমি বেলাল কথা দিলাম আপনার নিকটে আসব না। হযরতে বেলাল চলে গেলেন গন্তব্যস্থানে। বাদশাহ উমাইয়ার নিকটে আগেই তার এক সৈন্যবাহিনী জানিয়ে দিয়েছে। হযরতে বেলাল যখন গেটের মধ্যে প্রবেশ করবেন, এই মুহূর্তে বাদশাহ উমাইয়া একটা রাজপ্রাসাদে একটা চেয়ারে বসে আছে। গেটের মধ্যে দিয়ে তিনি তখন প্রবেশ করবেন। হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, ওই গেটের ওখানেই তুমি দাঁড়িয়ে যাও, তুমি আমার দিকে তুমি আর আসবে না, ওখানেই তুমি দাঁড়িয়ে যাও, আমার কিছু কথা আছে। বাদশাহ উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে, এই যে গভীর রজনীতে তুমি আরামের ঘুম হারাম করে দিয়ে তুমি নাকি আব্দুল্লাহ পোলা মুহাম্মদ, এই ব্যক্তি তো একজন জাদুকার, ওই জাদুকারের জায়গাতে তুমি কেন গিয়েছো? তুমি কি জানো আমি বাদশাহ উমাইয়া কত কঠিন, আমি কত বড় সিদ্ধান্ত নিতে পারি, এই একটি ভুলের কারণে তোমার জীবন চলে যেতে পারে, তুমি এখনো ভালো করে সিদ্ধান্ত নাও, তুমি আব্দুল্লাহ পোলা মুহাম্মাদের দরবারে না যে তুমি আমার কাছে যা চাইবা তাই পাবা, কিন্তু আব্দুল্লাহ পোলা মুহাম্মাদের দরবারে যাওয়া যাবে না। এই আব্দুল্লাহ পোলা মুহাম্মাদের দরবারে যদি যাও, তাহলে আমি বাদশাহ উমাইয়া সিদ্ধান্ত নিয়েছি, এই এতটুক ভুলের কারণে তোমাকে অনেক শাস্তি ভোগ করতে হবে। হযরতে বেলাল ডেকে ডেকে বলে, বাদশাহ উমাইয়া গো, আমি না বুঝে আপনার নিকটে এতদিন পর্যন্ত জীবন যাপন করেছি, আমি না বুঝে আপনার কাছে